আমরা কারক নির্ণয় করব। তো লক্ষ্য করে দেখো, ছেলেরা বল খেলছে, মেয়েরা দড়ি খেলছে, ছেলেরা লাঠি খেলছে, মেয়েরা ক্রিকেট খেলছে, ছেলেরা বল খেলায় ভালো, মেয়েরা দড়ি খেলায় ভালো, মেয়েদের দড়ি খেলা হবে, ইডেন গার্ডেন্সে বল খেলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করলে বোঝা যায় যেগুলো সবগুলোই কিন্তু করণ কারক। না বন্ধুরা, কোনটা করণ, কোনটা কর্ম, কোনটা অধিকরণ আমরা নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, ছেলেরা বল খেলে বা খেলছে, যদি খেলার উপকরণ এবং খেলার নাম এক যদি হয় তখন সেটা হবে করণ কারক। দেখো লক্ষ্য করে, খেলার উপকরণ বল, বল ছাড়া কিন্তু আমরা বল খেলতে পারবো না, এবং খেলার নামও কিন্তু বল খেলা। তাহলে খেলার উপকরণ এবং খেলার নাম যদি একই হয় তখন তাকে বলবো আমরা করণ কারক। কি কারক বলবো? করণ কারক বলবো। তাহলে এটি হচ্ছে করণ কারক। মেয়েরা দড়ি খেলে, এখানেও লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে দড়ি খেলা, দড়ি উপকরণ এবং খেলার নামও কিন্তু দড়ি খেলা, বিধায় এটিও কিন্তু করণ কারক। ছেলেরা লাঠি খেলছে, লাঠি উপকরণ এবং খেলার নামও কিন্তু লাঠি খেলা, বিধায় এটিও কিন্তু হচ্ছে করণ কারক। এখন দেখো, মেয়েরা ক্রিকেট খেলছে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখবে তোমরা যে ক্রিকেট একটা খেলার নাম। ক্রিকেট খেলতে হলে ব্যাট এবং বলের প্রয়োজন হয়। তার অর্থ হলো যে এখানে কিন্তু উপকরণ ভিন্ন আর খেলার নাম ভিন্ন, বিধায় এটি কিন্তু কর্মকারক। এখানে খেলার উপকরণ এবং খেলার নাম এক নয়, এজন্য মেয়েরা ক্রিকেট খেলছে, এটি হচ্ছে কর্মকারক। কর্মকারক। এখন দেখো, ছেলেরা বল খেলায় ভালো। শিক্ষার্থী বন্ধু তোমরা লক্ষ্য করবে, আমরা বৈষয়িক অধিকরণ পড়েছিলাম যে আলিফ অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। এই যে কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বুঝালে সেটা কিন্তু বৈষয়িক অধিকরণ হয়। এখানে লক্ষ্য রাখা প্রয়োজন যে শুধু বিষয় বলতে আমরা বাংলা ইংরেজি অঙ্ক বুঝবো তা কিন্তু নয়। যদি বলি রহিম সাঁতার কাটতে পারে কিন্তু দৌড়াতে পারে না, এটাও কিন্তু তার বিষয়টা হচ্ছে কি সাঁতার কাটা, আর বিষয়টা হচ্ছে কি দৌড়ানা। সে সাঁতার কাটতে পারে কিন্তু দৌড়াতে পারে না, এটাও কিন্তু বৈষয়িক অধিকরণ। লক্ষ্য করবা এখন যে ছেলেরা বল খেলায় ভালো, ছেলেরা বল খেলায় ভালো, তার মানে এখানে এই বল খেলার দক্ষতা বোঝাচ্ছে, বল খেলার দক্ষতা বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু বৈষয়িক অধিকরণ হবে, এটা কিন্তু কর্ম হবে না, করণও হবে না, এটা হবে কিন্তু বৈষয়িক অধিকরণ। বৈষয়িক অধিকরণ হবে, কিন্তু বৈষয়িক অধিকরণ। তারপরে দেখো, মেয়েরা দড়ি খেলায় ভালো, এখানেও কিন্তু দক্ষতা বোঝাচ্ছে, তাহলে এটিও কিন্তু বৈষয়িক অধিকরণ হবে। এখন দেখো, মেয়েদের দড়ি খেলা হবে, মেয়েদের দড়ি খেলা হবে। শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করে দেখবা যে দড়ি খেলা হবে, এখানে কিন্তু দড়ি কিন্তু উপকরণ হিসাবে কাজ করছে না, এখানে কিন্তু দড়ি খেলা হিসাবে কাজ করছে, অর্থাৎ খেলার নাম বোঝাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করবা যে যদি অতীত এবং বর্তমান কাল, অতীত এবং ভবিষ্যৎ কাল যদি বুঝায় তখন সেটা কিন্তু হবে কর্মকারক। এখন দেখো, মেয়েদের মধ্যে দড়ি খেলা হবে, মেয়েদের মধ্যে দড়ি খেলা হবে মানে কি ভবিষ্যৎ বুঝাচ্ছে। যদি ভবিষ্যৎ বুঝায় তাহলে কিন্তু এই দড়িটা এবার কর্মকারক হবে, অর্থাৎ খেলার নাম বোঝাচ্ছে, খেলার নাম বোঝাচ্ছে, খেলার উপকরণ বোঝাচ্ছে না। ঠিক তেমনি ইডেন গার্ডেন্সে বল খেলা হয়েছে, বল খেলা হয়েছে, তার মানে বলটা এবার খেলার উপকরণ হিসেবে বোঝাচ্ছে না, এবার খেলার নাম হিসেবে বোঝাচ্ছে, কর্মকারক। আশা করি বুঝতে পেরেছ। নমস্কার।